এখন আমরা বাংলা ব্যাকরণ বিষয়ে একটু আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য ওই জিনিসগুলো আমরা দেখব। প্রথম হচ্ছে বাংলা ভাষার শুরু ও প্রকৃতি বর্ণনা করা হয় কিসের মাধ্যমে? বলা হয় যে বাংলা ব্যাকরণের মাধ্যমে। যে বিদ্যা, এই যে বাংলা ব্যাকরণের মাধ্যমে স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করা হয়। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত 1743 সালে পর্তুগিজ ভাষায়, এটা ইম্পর্টেন্ট। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। আর এটা কোন ভাষায় ছিল? পর্তুগিজ ভাষায় ছিল। আচ্ছা, তারপরে আমাদের দেখার বিষয় হচ্ছে যে প্রথম যে বাংলা ব্যাকরণটা ছিল এর লেখক ছিল কে? মনুয়েল দা আস সু সম সাউ। এই যে একজন পর্তুগিজ লেখক মনুয়েল দা আস সু সাউ, তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা হিসেবে তিনি এটি রচনা করেন। বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা হিসেবে এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ। এখানে বলা হয়েছে পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ। পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যদি বলে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড লিখিত বই নাম হয়েছিল গ্রামার অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই গ্রামার অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা এখন গ্রামার অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ ছিল তার বইয়ের নাম। 1801 সালে উইলিয়াম কেরি, 1826 সালে রামমোহন রায়, ইংরেজি ভাষায় দুটো উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ। 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, এটা ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এই যে এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা মাঝে মাঝে বলবে বাংলা ভাষায়, ভাষায় অন্তস্থ ভাষায়, আবার কখনো বলবে ভাষার। যেটা ভাষায় সেটা হচ্ছে বাংলা হরফে লেখা, আর যেটা বাংলা ভাষার সেটা হচ্ছে বাংলার জন্য লেখছে কিন্তু অন্য ভাষায়, হতে পারে ইংরেজি, হতে পারে পর্তুগিজ, যে কোনো ভাষা। কিন্তু যদি বলে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটা, হ্যাঁ, তাহলে সেটা হবে গৌড়ীয় ব্যাকরণ। আর লেখছে কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, খুব ইম্পর্টেন্ট। গৌড়ীয় ব্যাকরণের লেখক রাজা রামমোহন রায়। 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ, আর এটা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। আচ্ছা, তারপরে আমাদের দেখা বিষয় ব্যাকরণের আলোচ্য বিষয়। ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত শব্দ দিয়ে শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে, মানে নিচের দিকে গেছে। প্রথমে ভাষাটা হয় বাক্য দিয়ে, এই বাক্য গঠিত শব্দ দিয়ে শব্দ হয় ধ্বনি। কারণ আমরা বিপরীত দিকে গেলে, বিপরীত দিকে যদি আমরা ধ্বনি থেকে হবে শব্দ, এই শব্দ থেকে হবে বাক্য, আবার এই বাক্য থেকে বাক্য মিলে হবে ভাষা। আচ্ছা, এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান, উপাদান বললে ধ্বনি, খুব ইম্পর্টেন্ট। যদি বলে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। আবার যদি বলে ভাষার উপকরণ, ক্ষুদ্রতম উপকরণ, করণ, তখন হচ্ছে বাক্য। উপকরণ লিখতে হয় উপকরণ, উপকরণ, বাক্য, উপকরণ, উপকরণ হলে বাক্য। আচ্ছা, দেখো এসব আলোচনা ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই চারটা খুব ইম্পর্টেন্ট। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো, আচ্ছা, আর ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাগ যন্ত্র, বাগযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনি বল। আসতে পারে পরীক্ষাতে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি? মূলত বাগযন্ত্র, বাগযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনি বিন্যাস। আচ্ছা, ইম্পর্টেন্ট। এরপরে আছে রূপতত্ত্ব। রূপতত্ত্বের ক্ষেত্রে বিশেষ, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায় শব্দ গঠন প্রক্রিয়া। রূপতত্ত্ব হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া। শব্দ নিয়ে যেই কারবারগুলো হচ্ছে সেটা হচ্ছে রূপতত্ত্বের অংশ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি বাক্যতত্ত্বের দিকে তাকাই, বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের ক্ষেত্রে এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি? বাক্যতত্ত্বে কি কি আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে আছে এক ধরনের বাক্যকে অন্য বাক্য, অন্যদের বাক্যের রূপান্তর, মানে বাক্যের উপাদান, সরল বাক্যকে যৌগিক, জটিল এগুলোতে রূপান্তর, বাক্যের বাচ্য, বাচ্য আছে, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য, এই যে বাচ্যগুলো আছে, আবার উক্তি আছে, ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাছাড়া আবার আছে, আরো আছে, আরো কিছু টপিক আছে যে আমরা দেখবো কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, রূপ, প্রতিচিহ্ন, কারক বিশ্লেষণ। একটা কারককে বিশ্লেষণ করতে হলে পুরো বাক্যটা পড়তে হয়। যেমন টাকায় টাকা হয়, টাকায় কিনা হয়, ঠিক আছে? তো এই যে জিনিসটা, হ্যাঁ, টাকায় সব হয়, টাকা, এই যে এক একটা এক এক রকম কারক। তো এই যে জিনিসটা পুরো বাক্যটা পড়লে বোঝা যায় যে সেটা আসলে কোন কারক। তো এই যে পুরো বাক্যের সাথে সম্পর্ক, এই জন্য কারক বিশ্লেষণটা বাক্য তত্ত্বে। বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোকে একটা চিহ্ন দিলে বাক্যের সাথে সম্পর্কযুক্ত, বাক্যের কয়েকটা শব্দ মিলিয়ে বাক্য গঠিত, একটা শব্দের পরে সাধারণত চিহ্ন বসে শেষে বসতে পারে, এগুলো বাক্য তত্ত্বে আলোচিত বিষয়, খুব ইম্পর্টেন্ট বাক্য তত্ত্ব। এরপরে আছে আমাদের অর্থতত্ত্ব। আমরা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই তিনটা দেখলাম। এরপরে আছে অর্থতত্ত্ব। আচ্ছা, অর্থতত্ত্বে যে জিনিসটা আছে, যেখানে অর্থ নিয়ে আলোচনা হবে, ব্যাকরণের যে অংশ, শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, অর্থ নিয়ে আলোচনা করা হবে, সেটা নামে অর্থতত্ত্ব। আচ্ছা, অর্থ নিয়ে আলোচনা করা হলে অর্থতত্ত্ব। আমরা আবার দেখি এখানে কি কি জিনিস। বিপরীত শব্দ, বিপরীত শব্দের কিন্তু একটা অর্থ আছে। প্রতি শব্দ, এটার অর্থ আছে। শব্দ জোড়, মানে একই রকম শব্দ, বাগধারা, বাগধারা একটা নির্দিষ্ট অর্থ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচিত বিষয়। আচ্ছা, তাহলে আমরা যে মেইন জিনিসটা এখানে খেয়াল করার বিষয়, যে অর্থতত্ত্বের মধ্যে কি কি বিষয় আছে, এমসিকিউতে আসবে। বিপরীত শব্দ আছে, প্রতি শব্দ, শব্দ জোড়, বাগধারা, এগুলো সবই অর্থ রিলেটেড বিষয়, এজন্য এগুলো অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। হুম ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে। ভাষা প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত 1743 সালে। এই যে জিনিসটা আমরা একটু আগে এখানে দেখেছি, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষা। ইম্পর্টেন্ট। লেখক ছিলেন মানুয়েল দা আসাম্পিও। আচ্ছা, গেল ইম্পর্টেন্ট।
ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিয়তা কে? হ্যাঁ, নাথানিয়েল ব্রাসি হ্যালেট। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দেখাই দিই ইংরেজি ভাষায় লেখা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এখানে আছে 1778 সালে নাথানিয়েল ব্রাসি ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ। এই বইটার নাম গ্রামার অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। এই বইটা, আর এই লেখক ইনি ছিলেন একজন পর্তুগিজ। ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে। গৌড়ীয় ব্যাকরণের লেখক কে? হ্যাঁ, গৌড়ীয় ব্যাকরণের লেখক হচ্ছেন আমাদের রাজা রামমোহন রায়। ইম্পর্টেন্ট, 1833 সালে। হ্যাঁ, ভাষার ক্ষুদ্রতম উপাদান উপাদান দানগুলো হচ্ছে ধ্বনি। তারপর আছে বাকযন্ত্র। ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র। বাকযন্ত্র হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে। অর্থ রিলেটেড হলো অর্থতত্ত্ব। নিচে কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব মানে শব্দ নিয়ে আলোচনা, শব্দ গঠন। আচ্ছা, প্রতি শব্দ হচ্ছে শব্দের অর্থ। অর্থ আছে, যেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাচ্য ও উক্তি। হ্যাঁ, একটা বাচ্য এবং উক্তি মানে কথা, এগুলা একটা বাক্য গঠিত হয়, যেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তারপর আছে শব্দ গঠন। শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয়। শব্দ কিভাবে গঠিত? রূপতত্ত্বে। যেখানে আমরা দেখবো শব্দের গঠন, শব্দ তার উপাদান। তো শব্দ গঠন এই যে এখানে আছে। হ্যাঁ, বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। কোথায়? রূপতত্ত্বে। রূপ মানে একটা শব্দের একটা ইম্পর্টেন্ট অংশ। হ্যাঁ, রূপতত্ত্বে। এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই থাক।